আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে বিএনপির কাছে ২০ আসন ও মন্ত্রিত্ব চায় এনসিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য আসন সমঝোতা ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে বিএনপির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে জাতীয় নাগরিক পার্টি। দলটি বিএনপির সঙ্গে অন্তত ২০টি আসনে সমঝোতা করতে চায় এবং বিএনপি ক্ষমতায় গেলে মন্ত্রিসভায় অংশগ্রহণের দাবিও জানিয়েছে। এবারে জানাবো হাসিনার প্রত্যেকটি হত্যার বিচার করতে হবে ডাকসুর ভিপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি সাদেক কায়েম বলেছেন, খুনি হাসিনা গত ১৬ বছর যে ফ্যাসিবাদ কায়েম করেছে, গুম খুন নির্যাতন জুলাই গণহত্যার প্রত্যেকটি হত্যার বিচার স্বাধীন বাংলাদেশে হতে হবে। এদিকে নির্বাচনের পর ব্যারাকে ফিরে যাবে সেনাবাহিনী। দেশের জনগণের মতো বাংলাদেশের সেনাবাহিনীও একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন প্রত্যাশা করে বলে জানিয়েছেন সেনার সদর দপ্তরের আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মহিনুর রহমান। জানাবো ৫ ব্যাংক অকার্যকর ঘোষণা ভেঙে দেওয়া হলো পর্ষদ। আর্থিকভাবে বিপর্যস্ত শরিয়াভিত্তিক ৫টি ব্যাংক একীভূত করতে প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যাংকগুলোকে অকার্যকর ঘোষণা করা হয়েছে। জানাবো সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি নাহিদ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এককভাবে অংশ নেবে এবং ৩০০ আসনেই প্রার্থী মনোনয়ন দেবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইয়েমেনে সৌদির ক্ষেপণাস্ত্র হামলা। সৌদি বাহিনী ইয়েমেনের সীমান্তবর্তী রাজিয়া জেলায় বেসামরিক গ্রামগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বুধবার ইয়েমেনের সাদা প্রদেশের কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বিএনপির কাছে ২০ আসন ও মন্ত্রিত্ব চায় এনসিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য আসন সমঝোতা ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে বিএনপির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটি বিএনপির সঙ্গে অন্তত ২০টি আসনে সমঝোতা করতে চায় এবং বিএনপি ক্ষমতায় গেলে মন্ত্রিসভায় অংশগ্রহণের দাবিও জানিয়েছে। দুই দলের সূত্রে জানা গেছে, আলোচনা এবং প্রস্তাব বর্তমানে আনুষ্ঠানিক পর্যায়ে রয়েছে। তবে এনসিপি শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে জোটে যাবে নাকি এককভাবে নির্বাচন করবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জানা গেছে দলটির কয়েকজন প্রভাবশালী নেতা ব্যক্তিগতভাবে জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গেও যোগাযোগ করছে। বিএনপির একটি সূত্র জানিয়েছে, এনসিপি নেতারা শুধু আসন ভাগাভাগি নয়, নিজেদের ভবিষ্যৎ রাজনৈতিক নিরাপত্তারও নিশ্চয়তা চায়। বিএনপি ক্ষমতায় গেলে ৩ জন এনসিপি নেতাকে মন্ত্রিত্ব অন্তর্ভুক্ত করবার প্রস্তাব দিয়েছে তারা। তবে এ বিষয়ে বিএনপি এখনও কোনো সুস্পষ্ট প্রতিশ্রুতি দেয়নি। অন্যদিকে এনসিপি ঢাকায় ৪টি সহ অন্তত ২০টি আসনে বিএনপির সঙ্গে সমঝোতা করতে আগ্রহী। বিএনপি চায় এনসিপি যেন জামায়াতে ইসলামী বা তাদের নেতৃত্বাধীন কোনো রাজনৈতিক জোটের সঙ্গে নির্বাচনী সমঝোতায় না যায়। সূত্র জানিয়েছে, জামায়াত এনসিপিকে বেশি সুবিধা দেওয়ার প্রস্তাব দিয়েছিল। তবে বিএনপির অনেক নেতাই চাইছেন দলটি ডানপন্থী ভাবমূর্তি থেকে দূরে রেখে মধ্যপন্থী অবস্থা বজায় রাখুক। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি বলেছেন, আমাদের মৌলিক দাবিগুলোর সঙ্গে যারা কাছাকাছি আছে, এরকম দলের সঙ্গে আমাদের যদি ঐক্যবদ্ধ হতে হয় বা কোনো ধরনের সমঝোতায় যেতে হয়, তাহলে সেটা আমরা বিবেচনায় রাখব। এর মধ্যে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে, যার প্রধান নাসিরুদ্দিন পাটোয়ারি এবং সেক্রেটারি তাসনিম জারা। দলটি ২০২৬ সালে জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাই, প্রচারণা এবং মাঠ পর্যায়ে প্রস্তুতি শুরু করেছে। হাসিনার প্রত্যেকটি হত্যার বিচার করতে হবে ডাকসুর ভিপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি সাদেক কায়েম বলেছেন, খুনি হাসিনা গত ১৬ বছরে যে ফ্যাসিবাদ কায়েম করেছে, গুম খুন নির্যাতন জুলাই গণহত্যা, এর প্রত্যেকটি হত্যার বিচার স্বাধীন বাংলাদেশে হতে হবে। বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের আয়োজনে এক শিক্ষার্থী এক কোরআন শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পরে ২০০০ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করেন তিনি বলেন, যে কাঠামোর মাধ্যমে হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছে, সেই প্রতিষ্ঠান ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। সেসব প্রতিষ্ঠান থেকে ফ্যাসিস্টের উপাদানগুলোকে দূর করতে হবে। তার জন্য যে সংস্কার করতে হবে সেটা করতে হবে। এ সময় তিনি বলেন, হাসিনার একটি হত্যা রায় কার্যকর করতে পারেনি অন্তর্বর্তী সরকার, যা সবাইকে হতাশ করেছে। এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বিএম কলেজ ছাত্র সংসদ সহ বরিশালের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে যাতে দ্রুত নির্বাচন হয় সে বিষয়ে ব্যবস্থা নেবারও কথা বলেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে ডাকসুর ভিপি সাদেক কাইম বলেন, ছাত্র শিবিরকে দমন পীড়ন করার জন্য হাসিনা বিভিন্নভাবে ফ্রেমিং করেছে। এর জন্য সহযোগিতা করেছে কালচারাল ফ্যাসিস্টরা। তারা শিবিরকে দানব হিসেবে হাজির করবার চেষ্টা করেছিল, কিন্তু এদেশের ছাত্র জনতা এই ফ্রেমিংকে ভেঙে দিয়েছে। তিনি আরও বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে এখনও ফ্যাসিবাদের দোসররা রয়ে গেছে, তাদের অপসারণ করতে হবে। হাসিনার বিচার, গণহত্যা, জুলাই সনদ বাস্তবায়ন না করতে পারলে এই জাতীয় অন্তর্বর্তী সরকারকে ক্ষমা করবে না। খুব দ্রুত সময়ের মধ্যেই বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হবে। নির্বাচনে শিবির বিজয়ী হবে, পরাজয়ের কোনো সুযোগ নেই। নির্বাচনের পর ব্যারাকে ফিরে যাবে সেনাবাহিনী। দেশের জনগণের মতো বাংলাদেশ সেনাবাহিনীও একটি অবাধ, সুষ্ঠু এবং উৎসবমুখর নির্বাচন প্রত্যাশা করে বলে জানিয়েছেন সেনা সদর দপ্তরের আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মইনুর রহমান। নির্বাচনের পর দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলেও জানিয়েছেন তিনি। বুধবার ঢাকা সেনানিবাসে মেস আলফায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে। সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে। আমরা সেদিকে তাকিয়ে আছি। লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমান আরও বলেন, সরকার এখন পর্যন্ত নির্বাচনের যেটুকু রূপরেখা প্রণয়ন করেছে সেটার উপর ভিত্তি করে সেনাবাহিনী যথাযথ প্রস্তুতি গ্রহণ করেছে। আমাদের যে প্রশিক্ষণ কার্যক্রম এখন সীমিত আকারে চলছে, তার মধ্যে নির্বাচনের সময় আমাদের কী করণীয় সেটাকে ফোকাসে রেখেই প্রশিক্ষণ করছি। তিনি আরও বলেন, প্রশিক্ষণের সঙ্গে একটি বিষয় সম্পর্কিত, তা হল শান্তিকালীন সময়ে সেনাবাহিনীর দায়িত্ব হল যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া। আমরা বলে থাকি, উই ট্রেন অ্যাজ উই ফাইট। গত 15 মাসে সেনাবাহিনী বাইরে আছে উল্লেখ করে সেনাবাহিনীর এই কর্মকর্তা বলেন, নির্বাচন পর্যন্ত বা তার কিছুটা পরেও যদি বাইরে থাকতে হয় তাহলে আরও কিছুদিন বাইরে থাকতে হবে। এতে করে আমাদের প্রশিক্ষণ বিঘ্নিত হচ্ছে। লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমান বলেন, এর পাশাপাশি যে পরিস্থিতির মধ্য দিয়ে গত 15 মাস চ্যালেঞ্জিং মোকাবেলা করেছে সেনাবাহিনী, এটা মোটেও সহজ পরিস্থিতি ছিল না। এ ধরনের পরিস্থিতি বাংলাদেশে প্রতিদিন ফেস করেনি। এজন্য আমরাও চাই একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান হোক এবং আমরা সেনানিবাসে ফেরত আসতে পারি। গত 15 মাস সেনাবাহিনী বেসামরিক প্রশাসনের সহায়তায় নিয়োজিত আছে এবং অত্যন্ত চ্যালেঞ্জিং ও প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে দায়িত্ব পালন করছে। এই 15 মাস সেনাবাহিনী অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে বলেও উল্লেখ করেন সেনাবাহিনীর এই কর্মকর্তা। 5টি ব্যাংক অকার্যকর ঘোষণা ভেঙে দেওয়া হলো পর্ষদ। আর্থিকভাবে বিপর্যস্ত সরিয়াভিত্তিক 5টি ব্যাংক একীভূত করতে প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যাংকগুলোকে অকার্যকর ঘোষণা করা হয়েছে। বুধবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান মনসুর এ ঘোষণা করেন। ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক পিএলসি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি। জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের প্রস্তাব এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গভর্নর বলেন, এই 5টি ব্যাংক প্রশাসক দিয়ে পরিচালিত হবে। ব্যবসায়িক কার্যক্রম অব্যাহত থাকবে। বর্তমানে যে জনবল রয়েছে তাই থাকবে, কাউকে বাদ দেওয়া হবে না। আগের মতোই বেতন পাবে তারা। ব্যাংকগুলোর গ্রাহকদের আমানত প্রসঙ্গে তিনি বলেন, একীভূত হওয়া ব্যাংকের গ্রাহকদের টাকা এ মাসের শেষের দিকে ফেরত দেওয়ার কাজ শুরু করা যাবে। তবে টাকা ফেরত দেওয়া শুরু হলেও 2 লাখ টাকা একবারে তোলা যাবে না। এসব ব্যাংকের শেয়ার নেতিবাচক হয়ে গেছে। এর ফলে এসব ব্যাংকের পুরাতন উদ্যোক্তাদের শেয়ারের মূল্য নেতিবাচক হয়ে গেছে। তবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এসব ব্যাংকের শেয়ার মূল্য 0 ঘোষণা করা হয়েছে। শেয়ার হোল্ডাররা ব্যাংক থেকেও কোনো টাকা পাবেন না। আবার সরকারও তাদের কাছ থেকে টাকা আদায় করতে পারবে না, যোগ করেন গভর্নর। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ইয়েমেনে সৌদির ক্ষেপণাস্ত্র হামলা। সৌদি বাহিনী ইয়েমেনের সীমান্তবর্তী রাজিয়া জেলায় বেসামরিক গ্রামগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বুধবার ইয়েমেনের সাদা প্রদেশের কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। সাদা প্রদেশের কর্মকর্তারা জানান, সৌদি আরব রাজিসহ সীমান্ত অঞ্চলের নাগরিক বসতিগুলোর উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হামলায় সম্ভাব্য হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখন পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।